একটার পর একটা পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে ভিন রাজ্যে। এটা বড়ই দুঃখজনক ঘটনা। দুদিন পূর্বে ওড়িশায় মুর্শিদাবাদ জেলার সুতির এক পরিযায়ী শ্রমিক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতীরা, এবং আরও দুজন তারা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন। ভগবানগোলার এক পরিযায়ী শ্রমিককে আটক করেছে তামিলনাড়ুতে। এছাড়াও বিভিন্ন জায়গায় অপমান, অপদস্থ, মারপিট করছে বাংলার পরিযায়ী শ্রমিককে, বাঙালিকে। একটার পর একটা প্রতিনিয়ত মেরে পিটে মেরে ফেলা হচ্ছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে, বাংলার পরিযায়ী শ্রমিককে। এর জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারকে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং আহত যারা হয়েছে তাদের পরিবারের লোকজন কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। আমরা খুব উদ্বিগ্ন যে আবার নতুন করে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। উড়িষ্যাতে একজন পরিযায়ী যুবকের মৃত্যু হলো, টিভির পর্দা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার পাশাপাশি কথা বললো পালন কর তার পাশাপাশি গতকাল আমি খবর পেলাম যে উড়িষ্যার কেওনঝাড়ে এইখানকার সুতির অনেক শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা ঘর থেকে বার হতে পারছে না। তারা ফিরে আসতে ভয় পাচ্ছে, কারণ তাদের উপরে আক্রমণ হবে এই আশঙ্কা তারা করছে। রাত্রেই আমি কেওনঝাড়ের এসপির সঙ্গে কথা বলে এবং সেই শ্রমিকদের সঙ্গে আমার যোগাযোগ করার মধ্য দিয়ে তাদের যেন সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসার ব্যবস্থা করা যায়, আমি সেটা করেছি এবং তারা ফিরেও আসবে। আমি খবরের কাগজে দেখলাম আওয়াল শেখ বলে এই ভগবানগোলার একজন পরিযায়ী শ্রমিক, তাকে বাংলাদেশি বলে আটকে রেখেছে তামিলনাড়ুতে। যেখানে আটকে রেখেছে সেই জেলাটা হচ্ছে কুড্ডালুর। সেখানকার এমপি, আমার দলের এমপি, তার সঙ্গে যোগাযোগ করলাম। সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছি আমরা। প্রশাসনের ধারণা যে সেখানে 8 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে সবাই বাংলাদেশি। আমি আমার দলের এমপিকে দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশি আর বাংলা ভাষীর ফারাকটা বোঝার চেষ্টা করো। সেই মতন আমি চেষ্টা করছি কোর্ট থেকে তাকে বার করার, কারণ 6 মাস ধরে সে ডিটেনশনে আছে, অর্থাৎ অ্যারেস্ট হয়ে আছে। তো আমি যে কথাটা আগেও বলেছি, আজও বলার চেষ্টা করছি যে হঠাৎ করে একটা ঘটনায় বিশেষ বিশেষ কারণে একটা করে প্রতিবাদ করলাম আমার প্রয়োজন মতন। পশ্চিমবঙ্গের ঘটনা ঘটেই চলেছে, কিন্তু প্রয়োজন মতন আমি একটা ঘটনায় প্রতিবাদ করলাম, বাকি ঘটনা চলতে থাকলেও এটা না করে একটা স্থায়ী এবং সার্বিক সমাধানের রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত বলে মনে করি। সেই হিসাবে অনেক প্রস্তাব আমি এর আগেও দিয়েছি, আজও দিচ্ছি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পরিচয়পত্র ইস্যু করুক, যেখানে তাদের ডিটেলস থাকবে, যাতে কোথাও বিপদে পড়লে সেই স্থানীয় এলাকার পুলিশের সঙ্গে সেখানকার পুলিশ বা প্রশাসন যোগাযোগ করতে পারে। 1। 2 নম্বর, কোন কোন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেই সব রাজ্যে একটা করে অফিসার নিয়োগ করা হোক, যাতে পরিযায়ী শ্রমিক সেখানে বিপদে পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। নাহলে এরকম হঠাৎ করে একটা ঘটনা হঠাৎ করে ঘটনা ঘটেই চলেছে। আমি তার মধ্যে কোনটা একটা ঘটনায় উল্লেখ করে সেটা নিয়ে একটা প্রতিবাদ করলাম, হল্লা করলাম, বাজার গরম করলাম, সেটা যেমন একটা দিক। আমি বলতে চাইছি যে স্থায়ী সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত। পশ্চিমবঙ্গ সরকার যেগুলো করছে সেগুলোর পিছনে কোনো স্থায়ী সমাধানের রাস্তা আমি দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক, কোন জেলার কত পরিযায়ী শ্রমিক, তার তালিকা নেই। সেটা তারা কোথায় আছে সেই রাজ্যগুলোর নাম আমরা কেউ জানি না। সেই রাজ্যের রাজধানী তো আছে প্রত্যেকটা রাজ্যের, সেই রাজ্যের রাজধানীতে আমাদের তো অফিসারের অভাব নাই।
তাদেরকে বিশেষভাবে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দে যাতে তাদেরকে ব্যবহার করা যায়, তাদেরকে যাতে তারা যাতে নজর দেয়, তার জন্য একটা করে অফিসার নিয়োগ করা হোক, ইমিডিয়েট নিয়োগ করা হোক। নাহলে আমি দেখতে পাচ্ছি বিশেষ ঘটনায় আমরা চিৎকার করলাম, টিভির পর্দায় চলে এলাম, বাকি ঘটনা চুপচাপ থেকে গেল। যেমন আমি বলছি, গতকালই আমি কেওনঝাড়ে কথা বলেছি, আমি নিজে সেখানকার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করছি। আজকে এত লোকজন কেন? ঘটনাটা আমার ভাই উড়িষ্যায় কাজে গিয়েছিল 3 মাস হলো। তো ওখানে আমরা উড়িষ্যা সম্বলপুর। তো তারপরে আমরা পরশুদিন আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল রাত্রে 8টার দিকে। তারপরে কথা বলার পরে আমাকে বললো যে এখন খাওয়া দাওয়া করবো, আমরা লাগাচ্ছি পরে ফের। আমার ভাই বললো, তারপরে আমরা আর লাগাইনি ফোন। তারপরের দিন সকালে মানে 25 তারিখ সকালে আমরা মোবাইলে দেখতে পাই, এই মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমার ভাই হসপিটালে বসে আছে রক্তাক্ত অবস্থায়। কি হয়েছিল যে হসপিটালে ভর্তি হয়েছে? আমরা তো অতটা জানতে পারিনি। তারপরে আমরা যোগাযোগ করলাম, কেন ফোনে যোগাযোগ হয়নি? ফোনে যোগাযোগ করলাম, মোবাইল সুইচ অফ। তারপরে অন্য নম্বরে কল করলাম, যে বললো এরকম এরকম হয়েছে ঘটনা। তো ওরা ফোন কেটে দিল। তারপরে তখন সেখানে কয়জন ছিল তারা? সেখানে 6 জন ছিল। 6 জনের মধ্যে 3 জন ঘরে ছিল, আর 3 জন খাওয়া দাওয়ার পরে বাইরে ওই বসেছিল। দিয়ে কিছু দুষ্কৃতির লোক এসে ওরাকে হামলা করে। কেন কেন? ওরাকে বলছে যে তোমরা বাংলাদেশি। তাদের কাছে আধার জয় কার্ড রয়েছিল? আধার কার্ড দেখাতে চেয়েছিল। তো ওরা বলেছিল যে রুমে আধার কার্ড আছে, আমরা এনে দিচ্ছি, তা দেখো। তারপরে ওদেরকে মারপিট করতে লাগলো। বাংলাদেশি সন্দেহে? হ্যাঁ, বাংলাদেশি সন্দেহে মারপিট করতে লাগলো। তো বলছে জয় শ্রীরাম বল। দিয়ে এভাবে মারপিট করেছে, একজনকে মাথায় মেরে ওকে আমরা শুনতে পেলাম যে ওকে মেরে ফেলে দিয়েছে। কোথাকার ওটা? ওটা ওই সুতি কি বলে জায়গাটা, সুতি থানার হ্যাঁ। ওই চক বাহাদুরপুরের। আর 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 আমার ভাইয়ের ওই মালদা জেলার পারদনাপুর ধাবিপাড়ার। তো আমরা কালকে অন্যজনের ফোন থেকে আমরা জানতে পেরেছিলাম যে আমার ভাই হসপিটালে ভর্তি আছে। এখন যোগাযোগ হচ্ছে না? না, এখন যোগাযোগ হয়নি, এখনো যোগাযোগ হয়নি। কি চাইছো এখন? আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে আমাদের ভাই যাতে বাড়ি ফিরে আসে ভালোভাবে। বলছি বাইরে কত বছর ধরে ওখানে কাজ করছিল? ওখানে 3 বছর থেকে যায় ওখানে কাজে। এর আগে কোনো সমস্যা হয়নি? এর আগে সমস্যা হয়নি। এখন হঠাৎ করে যে এই সমস্যা হচ্ছে বাংলাদেশি সন্দেহে, কেন এই ধরনের পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে? প্রশাসনের কাছে কি মূল দাবি রাখছো? আমরা দাবি রাখছি যে যারা মেরেছে তাদেরকে এই ওয়েস্ট বেঙ্গলে এনে ওদেরকে শাস্তি দেওয়া হোক। আপনার নাম? আমার নাম শেফাউর রহমান, আমি ওনার বড় ভাই। আমাদের ছেলে হায়দ্রাবাদে কাজে গেছিল না উড়িষ্যাতে কাজে গেছিল, আমরা মোবাইলে দেখতে পাচ্ছি। তার জন্য কাজে গেছে 3 বছর, প্রায় 3 বছর থেকে কাজ করতে যায় ওখানে। এর আগে কতদিন আগে কাজে গিয়েছিল ওখানে? 3 মাস আগে। দিয়ে তারপরে কি শুনতে পেলেন? তারপর যে ওখানে আমার ছেলেরা কাজ করছিল, কাজ করতে 6 জন ছিল। 6 জনের মধ্যে একজনকে মেরে ফেলে দিয়েছে। কারা মেরে ফেললো? ওই দুশোরা কোথাও দেখা এসেছিল, শয়তানেরা, ওরাই মেরে ফেলেছে। দিয়ে আপনাদের ছেলে এখন কোথায়, কি অবস্থা রয়েছে? আমাদের ছেলেরা এখন মারধর করেছে, পা হাত ভেঙে দিয়েছে, হসপিটালে ভর্তি আছে। আমরা দেখতে পাইনি, মোবাইলের সাহায্যে দেখতে পেয়েছি। কথা হয় না ওখানে? আমাদের 4 দিন হলো কথা হয়েছে, আর কথা হয়নি। মোবাইল কেড়ে নিয়েছে, কোনো যোগাযোগ পাচ্ছি না আমরা। কেন এই মোবাইল কেড়ে মারলো ওদেরকে? কেন মারলো? ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোরা বাংলাদেশি, তোদের আধার কার্ড আছে না? তো আছে, দেখাচ্ছে। তাও জাদুবস্তি মারধর করেছে, খুব অত্যাচার জুলুম করেছে। কেটা খাওয়া সংসার, আমাদের ছেলেরা খাটতে গেছিল। আপনার ছেলেরা কি আদেও বাংলাদেশি? না, আমাদের ছেলেদের সব কিছু ডকুমেন্টস আছে। দিয়ে তারপরে ডকুমেন্টস দেখার পরেও বলছে যে তোরা বাংলাদেশি, জয় শ্রীরাম বল। তার জন্য তা বলতে বাধ্য, বলেনি, তাও ওই সব মেরেছে। জয় শ্রীরাম বলেনি, তার কারণে মেরেছে? হ্যাঁ। কি দাবি কি রাখছেন?
দাবি রাখছি আমাদের খেটা খাওয়া সংসার, আমাদের কিছু একটা সাহায্য চাই। আমরা তার যারা মারধর করেছে তাদের আমরা শাস্তি চাই, আমরা শাস্তি নেবো। আর আমাদের ছেলে যেন মানে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। আমাদের ছেলেদের হাত পাও ভেঙে দিয়েছে, অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে, আমরা বাড়ি আনা চাই আর তার শাস্তি চাই। আপনার নাম? আমার নাম সেলিনা খাতুন। কে হয় আপনার? আমার ভাসুর বেটা হয়।